সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন, স্পেসিফিক্যালি হিমালয়ের পাদদেশীয় অঞ্চল। এবং এর তাহলে অবস্থান কোথায়? আমরা এটা লক্ষ্য করলাম যে দার্জিলিং জেলার উত্তর দিকের অংশটা কালিম্পং জেলা পর্যন্ত নিয়ে মোটামুটিভাবে উত্তরের পার্বত্য অঞ্চল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবার দেখো এই যে দার্জিলিং জেলার দক্ষিণ দিকের অংশ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মানে যেটা আমি এখানে ম্যাপে দেখালাম, এই পুরো অঞ্চলটা নিয়ে হচ্ছে আমাদের সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সেডিমেন্ট হচ্ছে, এই সেডিমেন্টের তো ধরন হয়, মানে ছোট আকৃতির পাথর একেবারে মানে খুব ফ্র্যাগমেন্টেড সেটাও থাকতে পারে, আবার বোল্ডারের মতো বড় অংশ, মাঝারি ধরনের বড় অংশও থাকতে পারে। সেইটার টেক্সচারের উপর বেস করে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা আপার ফ্যান রিজিয়ন এবং আরেকটা হচ্ছে লোয়ার ফ্যান রিজিয়ন। সো আপার ফ্যান রিজিয়ন কোনটা? আপার ফ্যান রিজিয়ন হচ্ছে একেবারে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলটা। আর লোয়ার ফ্যান রিজিয়ন কোনটা? লোয়ার ফ্যান রিজিয়ন হচ্ছে তার থেকে টুয়ার্ডস দক্ষিণে আমরা এবার নেমে আসছি, দক্ষিণ দিকে কিছুটা অংশ হিসাবে আমরা পাবো। মোটামুটি ভাবে এই আপার ফ্যান রিজিয়ন 105 থেকে 340 মিটারের অন্তর্গত। মনে করে দেখো, আমরা পার্বত্য অঞ্চলের দক্ষিণ দিকের লাস্ট কন্টুর কত বলেছিলাম, যে তারপর থেকে শুরু হচ্ছে 340, এটা 340 মিটার পর্যন্ত অবস্থান করছে। তাহলে 340 থেকে তুমি নিচের দিকে নেমে আসছো 105 মিটার। এই যে উচ্চতাযুক্ত অংশটা, এটাকে আমরা বলছি আপার ফ্যান। এবং এই জায়গাতে মোটামুটি ভাবে ইনক্লাইনেশন আছে 1.25 ডিগ্রি। এটা হয়তো মনে রাখতে লাগবে না ইনক্লাইনেশন কত, এটা হয়তো কোনোদিন প্রশ্ন পড়বে না, বোঝার সুবিধার জন্য এটা মনে রাখো। ইনক্লাইনেশনের অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। এবং লোয়ার ফ্যান রিজিয়নে কত স্যার? লোয়ার ফ্যান রিজিয়নে 25 থেকে 100 মিটার। তার মানে আমরা যখন আরো দক্ষিণ দিকে চলে আসলাম, ম্যাক্সিমাম কতটা পর্যন্ত আসলাম? 25 মিটার। তোমাদেরকে একটা কথা আমি আগে বলে দিই, এই 25 মিটার থেকে যখন সুন্দরবনে আলটিমেটলি যাবো, দেখবে 2 থেকে 3 মিটার, ম্যাক্সিমাম 5 মিটার উচ্চতা আমরা পাবো। তাহলে আমরা শুরু করেছিলাম কোথায়? অ্যাভারেজ 2300 মিটার, 3636 মিটার ওপরে হাইয়েস্ট পেয়েছি, নামছি 340-এ নামলাম। 340 থেকে শুরু হলো আমাদের অ্যালুভিয়াল ফ্যান রিজিয়ন। অ্যালুভিয়াল ফ্যান রিজিয়নের দুটো পার্ট, যেটা হিমালয়ের একদম কাছাকাছি অবস্থিত, সেটার উচ্চতা পাচ্ছি 100 থেকে 300 মিটার অ্যাভারেজ। তারপরে দক্ষিণ দিকের যে অংশটা 25 থেকে 100 মিটার। তার মানে এই যে উচ্চতার গ্রাফটা, এটা ক্রমশ কমতে থাকছে এবং জেনারেলি তাই হয়। এটা পুরো কমতে কমতে আমরা সুন্দরবন পৌঁছে যাব। এবং পশ্চিম দিকটাতে মানে এই জায়গাটাতে আবার কিন্তু একটু চেঞ্জ হবে। তাই এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা আবার একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এই অঞ্চলটার রেসপেক্টে মনে করে দেখো, এটার পশ্চিম দিকে কি আছে বলো? ছোটনাগপুর মালভূমি। তাহলে ছোটনাগপুর মালভূমি তো ক্ষয়প্রাপ্ত অংশটা চেঞ্জ হতে হতে আসছে, আমরা সেই জায়গাটা দেখতে পাবো, তখন আমি ওই জায়গাটাতে আসছি। এবং এখানে আমি যে বললাম নদী দ্বারা তৈরি হয়েছে, তাহলে নদী কারা? দিজ আর দ্য রিভার। মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, এরা হচ্ছে এই অঞ্চলের প্রধান নদী। এর পরবর্তী অংশে আমরা দেখব কি? এর পরবর্তী অংশে আমরা সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা সেটা দেখব। স্পেসিফিক্যালি এই সাব হিমালয়ান ফ্যান রিজিয়নকে আমরা আবার চরিত্র অনুসারে দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগ কি কি? খুব পরিচিত, তরাই এবং ডুয়ার্স। আমাকে ইনিশিয়ালি তোমরা বলো যে তরাই ডুয়ার্স যাওয়ার আগে আমরা হিমালয় পার্বত্য অঞ্চলে একটা ভাগ করেছিলাম, যখন নর্দার্ন প্লেন রিজিয়ন, ভাবর এবং তরাই। তাহলে ভাবর আর তরাই এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? হোয়াট ইজ ভাবর, হোয়াট ইজ তরাই? চটপট। ভাবর অঞ্চলে নদীটা মানে ভাবর অঞ্চল কিছুটা ড্রাই অ্যান্ড আপ রিজিয়ন এবং একদম হিমালয়ের মানে শিবালিকের পাদদেশী অঞ্চল, শিবালিক বরাবর যেটা থাকে ভাবর, তার দক্ষিণে আমরা পাচ্ছি তরাই রিজিয়ন। স্পেসিফিক্যালি এটা তরাই অঞ্চলের অংশ হিসাবে আমরা বলে থাকি। বাট এখানে আমরা তিস্তা নদীকে দেখলাম। তো তাহলে যে তিস্তা নদী তোমরা দেখবে, যে তিস্তা নদী হিমালয় পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে, এ তো সোজা নেমে আসছে। তাহলে এটা তো এই যে সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন, এটাতে দুটো ভাগ করবে। তিস্তার পশ্চিম দিকের অংশ আমরা করলাম, কি কি রেঞ্জ ছিল তিস্তার পশ্চিম দিকের অংশে? একটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ, আর একটা হচ্ছে দার্জিলিং কার্বিআংলং রেঞ্জ। ঠিক তেমন ভাবে আমরা এই রিভারের পশ্চিম দিকের যে অংশটা, সেই অংশটাকে বলছি তরাই। এবং এই রিভারের পূর্ব দিকের যে অংশটা, ইস্টার্ন পোর্শন অফ তিস্তা, নোন অ্যাজ ডুয়ার্স। তাহলে তরাই এবং ডুয়ার্স অঞ্চল আমরা পাচ্ছি। এবং এর পরবর্তীতে যখন রিভার পড়বো আজকে দেখবে এই জায়গাতে আরেকটা অংশ আমরা করবো, যে এই তিস্তা নদীর পূর্ব দিকে একটা নদী আছে যার নাম হচ্ছে শঙ্কোষ নদী, যেটা আসামের সাথে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেয়ার করেছে। এবং এই যে বর্ডার শেয়ার করা অংশটা, অর্থাৎ ডুয়ার্সের ওই অংশটাকে আমরা বলে থাকি আসাম ডুয়ার্স। আর পশ্চিমবঙ্গের দিকের যে অংশটা মানে শঙ্কোষ নদীর পশ্চিম দিকের যে অংশটা হবে, তাকে আমরা বলে থাকি বেঙ্গল ডুয়ার্স।
এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে তরাই এবং ডুয়ার্স এটাকে কি আমরা নর্থ বেঙ্গল প্লেন বলতে পারি? না, বলবো না। কেন বলবো না? তার কারণ স্পেসিফিক ভাবে আমি বলে দিচ্ছি এটা ফ্যান রিজিয়ন। নর্থ বেঙ্গল প্লেন কারা বলবে? যারা জানে না, সাধারণ মানুষ বলতেই পারে যে নর্থ বেঙ্গল প্লেনে আমরা বেড়াতে গেছি, কিন্তু স্পেসিফিক আনসার যদি ধরো তোমাকে আজকে পিটি বোর্ডে জিজ্ঞাসা করে যে তুমি তো নর্থ বেঙ্গলের বাসিন্দা, তাহলে নর্থ বেঙ্গলের এই অঞ্চলটাকে তুমি কি বলবে, কিন্তু তোমার থেকে এটা এক্সপেক্টেড হবে না। তাহলে তোমাকে বলতে হবে হ্যাঁ আমরা প্লেন বলতে পারি, কিন্তু প্রমিনেন্টলি জিওগ্রাফিক্যাল ডিভিশন যদি আমরা দেখি তাহলে এটা হওয়া উচিত সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের মধ্যে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ফাইন। মোটামুটি ভাবে এই জায়গাটা আমরা এবার সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের পর যেটা যাব সেটা হচ্ছে দ্য প্লেন রিজিয়ন। দিস ইজ দ্য প্লেন রিজিয়ন। এবার প্লেন রিজিয়ন আমরা বলতে পারি। প্লেন রিজিয়নের ক্ষেত্রে তাহলে আমরা যে জায়গাটাতে দেখলাম যে 25 মিটার উচ্চতাযুক্ত অংশ, অর্থাৎ সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের দক্ষিণ দিকের যে অংশটা ছিল, এবার তার থেকেও আমরা দক্ষিণ দিকে আসছি। আমরা কোন পর্যন্ত এসেছিলাম? মোটামুটি দিনাজপুরের কিছু অংশ পর্যন্ত। তাহলে দিনাজপুর থেকে আমরা যদি দক্ষিণ দিকে আসতে থাকি, এন্টায়ার যে রিজিয়নটা পাবো, এন্টায়ার রিজিয়ন কামস আন্ডার প্লেন রিজিয়ন। প্লেন রিজিয়নকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করব। কেমন ভাগটা? একটা হচ্ছে নর্থ বেঙ্গল প্লেন আর একটা হচ্ছে সাউথ বেঙ্গল প্লেন। এবং এই ভাগটা মোটামুটি ভাবে যে রিভার গঙ্গা আমাদের স্টেটে যখন এন্ট্রি করছে, রিভার গঙ্গা মালদার দক্ষিণ দিকের অংশটা দিয়ে, তাহলে গঙ্গার উত্তর দিকের যে অংশটা তোমরা ম্যাপে যদি দেখো প্রমিনেন্টলি এই জায়গাটা লক্ষ্য করো, এই জন্য ভগবানপুর থেকে এটা প্রবেশ করছে সুতির কাছ দিয়ে, এর উত্তর দিকের যে অংশটা কালিয়াচক টালিয়াচক পেরিয়ে গিয়ে ইংরেজ বাজার, এই পুরো অংশটাকে আমরা বলছি নর্থ বেঙ্গল প্লেন, আর এর দক্ষিণ দিকের যে অংশটা সেটাকে আমরা বলছি সাউথ বেঙ্গল প্লেন। সাউথ বেঙ্গল প্লেনের আরো ক্লাসিফিকেশন আমরা করবো, যেমন রাড প্লেন, ইস্টার্ন রাড প্লেন, ওয়েস্টার্ন রাড প্লেন, আমরা পরে আসছি সেই জায়গাটায়। তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে নর্থ বেঙ্গল প্লেনের অন্তর্গত। Except the northern hill region and western plateau region, the remaining West Bengal comes under plain region. মূলত এই জায়গাতে আমরা দেখতে পাই বেসড অন রিভার গঙ্গা নর্দার্ন ভাগ করেছে একটা আর সাউদার্ন ভাগ করেছে একটা। এবং স্পেসিফিক্যালি এই যে প্লেন রিজিয়নটা তৈরি হয়েছে, এই প্লেন রিজিয়নটা তৈরি করার পিছনে দায় কার, কে করেছে বলো তো দেখি, কি মনে হয় এই প্লেন রিজিয়নটা কে তৈরি করেছে? শুধু গঙ্গা না, মহানন্দা না, গঙ্গা আর ব্রহ্মপুত্র, মেজর দুটো রিভার সিস্টেম, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই প্রধান নদী ব্যবস্থা হিসেবে আমরা এই জায়গাটাতে পাই, এই জায়গাটা। ওকে, এই অঞ্চলটার তিনটে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আমরা পাবো, বাড়ি, তাল, দিয়ারা। নর্দার্ন প্লেনের তিনটে স্পেসিফিক রিজিওনাল ক্যারেক্টার। তাহলে এই যে বাড়ি, তাল, দিয়ারা মোটামুটি ভাবে আমরা যদি দেখি, ইট স্টার্টস ফ্রম সাউথ অফ তরাই। তাহলে তরাই অঞ্চল কোন দিকটা? তরাই অঞ্চল কোন দিকটা? তিস্তার পশ্চিম দিকটা। তরাই অঞ্চল হচ্ছে তিস্তার পশ্চিম দিকটা। তাহলে তরাইয়ের দক্ষিণ দিক থেকে যদি আমরা শুরু করি, গঙ্গার লেফট ব্যাংক কোনটা? যেন পিকচার কিউ একটা অবস্থা তৈরি হয়। ম্যাপ দেখো, আমার দিকে দেখতে হবে না, ম্যাপ দেখো, গঙ্গাটা দেখতে পাচ্ছ প্রত্যেকে ম্যাপে? তাহলে গঙ্গার ওপরের অংশটা, তাহলে ওটাই তো গঙ্গার লেফট হচ্ছে। আমি তো গঙ্গার নৌকাটা রেসপেক্টে বলছি। তাহলে গঙ্গার লেফট পর্যন্ত মোটামুটি দেখি, এবং ইস্টার্ন সাইড অফ মহানন্দা রিভার এই জায়গাটাতে আমরা পাচ্ছি। এই যে অঞ্চলটা মহানন্দা রিভার যদি তোমরা লক্ষ্য করো, এই জায়গাটাতে এটা হচ্ছে গঙ্গা এবং এই হচ্ছে মহানন্দা, রাইট? এই মহানন্দা এসে এখানে মিশছে। আমরা রিভারটা পড়বো আর ভালো করে দেখবো। এই যে মহানন্দা নদীর পূর্ব দিকটা, তাহলে মহানন্দা নদীর পূর্ব দিক মানে হচ্ছে এই দিকটা মালদা জেলাতে। মহানন্দা নদীর পূর্ব দিকের যে অংশটা তাকে বলা হয় বরেন্দ্রভূমি বা বারিং ট্র্যাক্ট। এই যে বরেন্দ্রভূমি, বারিন্দ্র ট্র্যাক্ট বা বারিং ট্র্যাক্ট, যাই নামে তুমি তাদেরকে ডাকো, এটার চরিত্র কি? উৎপত্তিগতভাবে আমরা ইন্ডিয়ান প্লেন রিজিয়নে পড়েছিলাম, মনে আছে যে আমরা প্লেনকে দুভাগে ভাগ করি। কি কি দুটো ভাগ বলো তো? না না, ওটা বলছি না, বয়সের অনুসারে, উৎপত্তি অনুসারে, খাদার আর ভাঙর। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই যে বরেন্দ্রভূমি অঞ্চলটা এটা আমরা পাচ্ছি, এটাকে আমরা কি বলছি? তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাঙার রিজিয়ন বা ভাঙর অঞ্চল, অর্থাৎ এটা পুরানো পরিগঠিত অঞ্চল। এই পুরানো পরিগঠিত অঞ্চল মালদা জেলাতে আমরা পাচ্ছি অ্যাজ বরেন্দ্রভূমি বা বরেন্দ্র হাইল্যান্ড। মোটামুটি ভাবে কেমন উচ্চতায় জায়গাটার আছে এটা দেখলে তোমরা আরো ভালো
যে করবে আন্ডারস্ট্যান্ড 15 থেকে 55 মিটার। আমরা এর আগে কতটা পর্যন্ত শিখেছিলাম? 25-এ নেমেছিলাম। এবার কিছু কিছু জায়গাতে আমরা 15 থেকে 55 মিটারের কন্ট্রোল পাচ্ছি এবং স্লোপটা দেখো, আমি এই কারণে এটা মুখস্থ করতে হবে না, আজকে ক্লাসটা বোঝার জন্য শুধু দরকার। আমরা কত পেয়েছিলাম? অ্যারাউন্ড 1 পয়েন্ট সামথিং, 1.5 সামথিং, অ্যারাউন্ড 1.5 ডিগ্রি। এখানে দেখো 0.6 ডিগ্রি। তার মানে কি? তার মানে স্লোপটা তো এবার আস্তে আস্তে কমছে। এবার দেখো যত স্লোপটা আস্তে আস্তে কমবে, মিলিয়ে নাও আমার কথাটা, নদী দেখবে আস্তে আস্তে ডিপোজিট করতে শুরু করবে। এবার যাবতীয় জিনিস আমরা পেতে থাকবো, আর কোনো ক্ষয় নেই। এবার নদী শুধুমাত্র চওড়া করবে, বুকুল ছাপিয়ে বন্যা হবে, ফ্লাড প্লেন তৈরি করবে এবং নদী প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিট করবে। খুব সিম্পল লজিক। এই জায়গাটাতে মোটামুটি আমরা টাঙ্গন, আত্রেই, পুনর্ভবা এই যে নদীগুলো পাই এবং এই অঞ্চলটা আমরা ওল্ড অ্যালুভিয়াম পাচ্ছি। অলরেডি আমি ভাঙর উল্লেখ করেছি, কিন্তু প্রশ্নের জন্য আমাদের মনে রাখতে হবে কোন যুগের? প্লিস্টোসিন পিরিয়ড।